রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড। নতুন করে শুরু রাজনৈতিক চর্চা। বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক চর্চার মধ্যে বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ড। বিরোধীদের দাবি, আদালতের নির্দেশ স্বীকারের পরে শাসক দলের দুষ্কৃতীরা ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণ কালীতলা এলাকার। জানা যায়, শান্তিপুর থানার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডে কৃষ্ণ কালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপরে ওই বস্তার চারপাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পান তারা। ওই বস্তা খুলে দেখে এই বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পথচারীদের দাবি, কে বা কারা ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর 24 পরগনা, আবার কোথাও বা হুগলি, আবার কোথাও বা নদিয়ার বেশ কিছু জায়গার ঠিকানা রয়েছে। নাগরিক হিসাবে একটা ভোটার কার্ড বানাতে অনেক সময় লাগে, তাহলে সেই ভোটার কার্ড এরকম পড়ে কি মনে করছেন? এটা জালিয়াতি মনে করছি। এটা কি এরকম ভাবেই কি ভোট হয় ভোটের সময় তারপর ফেলে দেওয়া হয় নাকি? এটা তো আমাদের এখানে এই জিনিসটাই প্রথম দেখছি। আচ্ছা, এগুলো সব ঠিকানা কোথায় জানলেন? না, কি মনে করছেন কি কারণে ফেলে গেল? আমি কি করে বলবো কারা ফেললো। মানে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন তো, এলাকার মানুষ চিন্তিত এই নিয়ে যে অবশ্যই কারা ফেললো কি ব্যাপার? অবশ্যই চিন্তিত তো, অবশ্যই। আপনার এলাকায় পড়ে আছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম দশরথ সরকার। আপনি কি কাজ করেন? আমার হাতে চায়ের দোকান আছে। আচ্ছা, ফিরছিলেন নাকি? হ্যাঁ। কালকেও দেখেছিলেন? না, কালকে দেখি আমি এইমাত্র আসছি বাজার থেকে। আচ্ছা, এখনই দেখলেন? পুলিশ এসেছিল তো? হ্যাঁ পুলিশ কি কুড়িয়ে নিয়ে গেল সব? হ্যাঁ প্রচুর কার্ড। হ্যাঁ, অনেকগুলো। কি নাম আপনার? দশরথ সরকার। কি বলবেন? কি বলবো, যার সময় দেখে গেলাম দিয়ে এখন আমি এসে দেখছি নারা তুলছে। আমার ভাবি যে এত ভোটার কার্ড কোথার থেকে আসলো। ঠিকানা সব বুঝতে পারছেন নাকি? না না, আমি তো পড়াশোনাই জানি না, কি করে আচ্ছা, বুঝবো। মানে অনেক দেখেছেন, কালকেও দেখেছেন কি? না না, আজকে তো আমি তো আসি না এই রাস্তায় করে দেন, আজকে বোনের কাছে এসেছি। কি বলবেন, এই যে ধরুন দেশে একটা ভোটার একটা কার্ড মানে সেটাই তো কত ভাবছি। গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এত ভোটার কার্ড মা কালকে আমি এখানে খেয়ে ফেলেছি, কি মনে আমি করছেন, আপুধাতে রাস্তায় যাচ্ছিলাম। হ্যাঁ। কি মনে হলো আমি চলে গেলাম। কে লুকিয়ে ফেলে গেছে নাকি কে জানে। এ রাস্তাতে একটু কমই লোক, মানে রাত্রে যাওয়া পুলিশ এসেছিল না? এটা এখন তো এনারা দেখছি আমি। পুলিশ নিয়ে গেল কার্ডগুলো সব গুছিয়ে। আপনি যা বাড়ি ফেরার সময় যখন দেখেননি বাড়ি না, আমি আজকে সকালেই যাচ্ছি, বোনের কাছে গেছিলাম, তাই দেখতে একটু কি নাম আপনার? আমার নাম সুচিত্রা বিশ্বাস। এই জায়গাটার নাম কি? এটা তো বলে ভুক্তিপাড়ার, মানে ঢালই তো বলে। আচ্ছা, ভুক্তিপাড়া ঢাল। হ্যাঁ, ভুক্তিপাড়া কি নাম ঢাল। আপনার? সুচিত্রা বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রামনগরপাড়া। আচ্ছা, আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? এই ভাটায় এসেছিলাম বোনের কাছে। ঠিক আছে, ভালো। যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভুয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, ভোটার কার্ডের ব্যাপারটা, ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কিনা সেই ব্যাপারটা সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের। এখানে বেশিরভাগ থাকে ঠিকানা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, বনগা, এমনকি নদিয়ার বেশ কিছু জায়গারও আছে, নবদ্বীপেরও আছে। তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে, সেটা প্রশাসন দেখুক বা নির্বাচন কমিশনার দেখুক। কারা এই পরিকল্পনা করছে বলে মনে হয়? এটা মনে হয় বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে। বিজেপি তো অভিযোগ করছে রাজ্যের শাসক দল এইভাবেই না ক্ষমতায় না না এসেছে। না না, এটা বিজেপিই করছে। কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা। এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনাভাবে এটা করেছে আমার মনে হয়। সেই জায়গার দিক থেকে প্রশাসন আছে, প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে। আপনার নাম পরিচয়? আমার নাম বিকাশ চন্দ্র সাহা, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভা সিএসি। ভুয়ো ভোটার কার্ড নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে, আদালত রায়ও দিয়েছে আধার কার্ডের সঙ্গে সংযোগ করার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার হচ্ছে শান্তিপুরে, কি বলবেন? কীভাবে? নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে। পরিষ্কার কথা হচ্ছে, এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন, বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড, আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো, এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে। আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধূলিসাৎ করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে।
আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে, সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে, আসল তথ্য বেরিয়ে আসবে। ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনা এর সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে, শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়ে রেখেছিল, তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে। আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা, আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস, এই নাম নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী এই ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার এবং এই সমস্ত ছাপ্পা ভোটের সঙ্গে যুক্ত থাকে। তা না হলে সাধারণ মানুষ, আপনি হাটে বাজারে ঘাটে মাঠে ময়দানে যেখানে দেখবেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নামে চিৎকার করছে। আজকে তারা জানে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মানুষের সাথে তাদের কোনো সংযুক্তি নেই। আজকে আগামী দিনে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই এই ধরনের নোংরা যে কার্যকলাপ, এই ধরনের যে